এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধান বিমানবন্দর সম্পূর্ণ অচল। গাজায় প্রতি 40 মিনিটে এক শিশুকে হত্যা। ইউক্রেনে প্রতি বর্গ কিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে 27 রুশ সেনার প্রাণ। ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক। ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আহত 21। ভারত পাকিস্তানের অত্যাধুনিক সমরসজ্জা সংঘাতের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি হলে কি করবেন নাগরিকরা, বুধবার ভারত জুড়ে মহড়া। ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধান বিমানবন্দর সম্পূর্ণ অচল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরকে সম্পূর্ণ অচল করে দিয়েছে। ওই এলাকা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এতে 3 জন নিহত হওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এদিনের হামলায় 3টি যাত্রীবাহী বিমান প্রস্থান হল রানওয়ে ও একটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে রয়টার্সকে জানিয়েছেন বিমানবন্দর সূত্র। এছাড়া এএফপিকে এক কর্মকর্তা বলেন বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে হুথি জানিয়েছে এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে এবং তারা এর প্রতিশোধ নেবে। ইরান সমর্থিত হুথির যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ছোড়ার 2 দিন পর এই হামলা হলো। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে আঘাত হানে। এর ফলে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ থাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাবে তাদের মূল্য দিতে হবে। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন যারা ইসরায়েলে হামলা চালায় তারা নিজেদের রক্তের জন্য নিজেরাই দায়ী থাকে। গাজায় প্রতি 40 মিনিটে এক শিশু হত্যা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে তার বড় শিকার শিশুরা। 19 মাস ধরে চলা হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে মোট 16,000-এরও বেশি শিশু। সে হিসাবে প্রতি 40 মিনিটে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আল হামস। তিনি বলেন ইসরায়েলের হামলায় নিহত মোট শিশু 16,278 জন। এর মধ্যে 908 জন একেবারে ছোট শিশু এবং 311 জন নবজাতক রয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলতি বছরের শুরুর দিকে মাস 2 যুদ্ধবিরতি চললেও গত 18 মার্চ তা লঙ্ঘন করে আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ওই সময়টাতে সেখানে মোট 52,615 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,18,752 জন ফিলিস্তিনি। বহু মানুষ এখনও নিখোঁজ। সংবাদ সম্মেলনে মারওয়ান আল হামস বলেন গত 2 মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে উপত্যকাটিতে সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ হয়েছে। হাজার হাজার শিশু অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা সেবা পাচ্ছেন না। অনেক শিশুকে দিনে একবার খাবার খেয়ে থাকতে হচ্ছে। তীব্র সংকট দেখা দিয়েছে খাওয়ার পানির। এরই মধ্যে গাজা দখলের নতুন পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েল। এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের উপত্যকাটির দক্ষিণে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এতে আবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন গাজার অধিবাসীরা। ইউক্রেনে প্রতি বর্গ কিলোমিটার দখল করার দাম দাঁড়াচ্ছে 27 রুশ সেনার প্রাণ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী সময় ছিল গত বছর। এবছর অন্তত 45,287 জন নিহত হয়েছেন। নিহতের এই সংখ্যা যুদ্ধের প্রথম বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং 2023 সালে হওয়া ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বেশি। এই যুদ্ধে 2023 সালে বাখমুতে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী লড়াই হয়। যুদ্ধের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখলের একটি লড়াইয়ে ধাপে ধাপে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে 2024 সালে যুদ্ধের সম্মুখভাগ ধীর গতিতে এগোতে থাকায় নিহতের সংখ্যা মাসে মাসে বাড়তে থাকছে। আর এটাই বিবিসিকে ইউক্রেন কিলোমিটার প্রতি 27 প্রাণহানির হিসাব প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। স্বতন্ত্র গণমাধ্যম মিডিয়াজোনা আরো একদল স্বেচ্ছাসেবকের সহযোগিতায় বিবিসি রুশ সার্ভিস ওপেন সোর্স বা উন্মুক্ত সূত্র প্রাপ্তে রাশিয়ার কবরস্থান, স্মৃতিসৌধ এবং শোধ সংবাদের তথ্য বিশ্লেষণ করছে।
ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। এ সময় পরিষদের সদস্যদের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে ও সংলাপে বসতে দুই দেশের প্রতি আহ্বান জানান। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ সভার পর কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে পাকিস্তান দাবি করেছে তাদের নিজেদের লক্ষ্যগুলোর বেশিরভাগই পূর্ণ হয়েছে। সভায় পরিষদের স্থায়ী 5টি দেশ ও অস্থায়ী 10টি দেশের সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত। ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল করবেন না, সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সরকারকে সহায়তা প্রস্তুতে আছি। ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলায় আহত অন্তত 21। ইয়েমেনের হুদাইদা বন্দর এবং একটি সিমেন্ট কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ওই স্থাপনাগুলো হুথি বিদ্রোহীদের সামরিক কার্যক্রম ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর জবাবে বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ। ইয়েমেনের বন্দরে সোমবার 5 মে এই হামলার কমপক্ষে 21 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি। ইসরায়েলের দাবি, এই কারখানাটির কাঁচামাল দিয়ে সুড়ঙ্গ এবং সামরিক স্থাপনা নির্মাণ করা হতো। ভারত পাকিস্তানের অত্যাধুনিক সমরসজ্জা সংঘাতের সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে 2019 সালে মুখোমুখি সংঘাতের পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি উল্লেখযোগ্যভাবে সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় সীমিত সংঘাত হয়েছে। তবে সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের দিকে চলে যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার সঙ্গে জড়িতদের কল্পনাতীত শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোদী এরই মধ্যে দেশটির সামরিক বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যেন তারা পেহেলগামে হামলার জবাব দিতে পারে। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করছেন, ভারত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ভারত শিগগিরই পাকিস্তানে হামলা চালাতে পারে বলে তাদের হাতে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। দেশটির নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর 40 জন সদস্য নিহত হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জৈশ-ই-মোহাম্মদ হামলার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে কথিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করার দাবি করে। পাকিস্তান পাল্টা বিমান হামলা চালায় এবং একটি ভারতীয় বিমান ভূপাতিত করে। 2 দিন ধরে টানটান উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হয়। যুদ্ধ পরিস্থিতি হলে কি করবেন নাগরিকরা? বুধবার ভারত জুড়ে মহড়া। পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বুধবার ভারতের সব রাজ্যে মক ড্রিল বা আপৎকালীন অথবা যুদ্ধ পরিস্থিতির মহড়া হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বিভাগগুলি এই মক ড্রিল বা যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতির মহড়া পরিচালনা করবে। হঠাৎ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বা বিমান হানা বা বন্দুকধারীদের হামলা হলে সাধারণ নাগরিকদের করণীয় কি হবে তারই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা বিশ্লেষক ও প্রাক্তন কমান্ডো